সপ্তদশ শতকের ম্যাসাচুসেটস ছিল এমন একটি সমাজ যেখানে ধর্মীয় বিশ্বাসই ছিল জীবনের কেন্দ্রবিন্দু। পিউরিটানরা মনে করত ঈশ্বর মানুষের প্রতিটি কাজ লক্ষ্য করেন এবং শয়তান সুযোগ পেলেই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রোগ, দুর্ভিক্ষ বা আকস্মিক মৃত্যু তাদের চোখে ছিল ঈশ্বরের সতর্কবার্তা। চারদিকে যুদ্ধের আতঙ্ক, মহামারীর ভয় এবং রাজনৈতিক অনিশ্চয়তা মানুষকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল। এই ভয়ের পরিবেশেই সন্দেহ ধীরে ধীরে বিষে পরিণত হয়। এক নাম, কিন্তু দুটি ভিন্ন জগৎ। সেলেম নামের আড়ালে ছিল দুটি আলাদা বাস্তবতা। একদিকে ছিল কৃষিনির্ভর সেলেম ভিলেজ, দরিদ্র, রক্ষণশীল ও ধর্মে কঠোর। অন্যদিকে সেলেম টাউন, বাণিজ্যে সমৃদ্ধ ও তুলনামূলকভাবে আধুনিক। এই দুই অংশের মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধ, পারিবারিক শত্রুতা ও গির্জার ক্ষমতা নিয়ে সংঘর্ষ জমেছিল। সুযোগ পেতেই এই পুরনো ক্ষোভ অভিযোগে রূপ নেয়। ১৬৯২ সালের শুরুতে রেভারেন্ড স্যামুয়েল প্যারিসের বাড়িতে থাকা কয়েকজন কিশোরীর আচরণ হঠাৎ বদলে যায়। তারা চিৎকার করত, মাটিতে লুটিয়ে পড়ত এবং বলত অদৃশ্য শক্তি তাদের যন্ত্রণা দিচ্ছে। চিকিৎসাবিদ্যা তখন এই আচরণের ব্যাখ্যা দিতে পারেনি। ফলে ধর্মীয় নেতারা সিদ্ধান্তে পৌঁছন এটি কোনো স্বাভাবিক অসুখ নয়, বরং ডাইনি বিদ্যার ফল। সমাজের প্রান্তিকরা প্রথম শিকার। প্রশ্নের মুখে পড়ে মেয়েরা এমন ৩ জন নারীর নাম বলে যাদের সমাজ আগে থেকেই সন্দেহের চোখে দেখত। একজন বিদেশী দাসী, একজন দরিদ্র ভিক্ষুক আর একজন সামাজিক নিয়ম ভাঙা বৃদ্ধা। নির্যাতনের মুখে দাসী নারীটি স্বীকারোক্তি দেয় যে শয়তানের সঙ্গে তার যোগাযোগ আছে এবং আরও অনেকে এই ষড়যন্ত্রে জড়িত। এই বক্তব্য আগুনে ঘি ঢেলে দেয়। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একের পর এক মানুষ অভিযুক্ত হতে থাকে। কারো বিরুদ্ধে অভিযোগ আনা হলে সেটাই প্রমাণ হিসেবে ধরা হচ্ছিল। স্বপ্নে দেখা গেছে দর্শনে আক্রমণ করেছে, এই ধরনের দাবি আদালতে গ্রহণযোগ্য হয়ে ওঠে। নির্দোষ প্রমাণ করা কার্যত অসম্ভব ছিল। অভিযোগের পাহাড় সামলাতে গভর্নর একটি বিশেষ আদালত গঠন করেন। এই আদালতে যুক্তি বা প্রমাণের চেয়ে বিশ্বাসই বেশি গুরুত্ব পায়। অভিযুক্তদের পক্ষে কথা বলার সুযোগ প্রায় ছিল না। ফলাফল ছিল ভয়াবহ। বিচার মানেই অনেক সময় নিশ্চিত মৃত্যুদণ্ড। ১৬৯২ সালের গ্রীষ্মকালে একের পর এক মানুষকে ফাঁসিতে ঝোলানো হয়। একজন বৃদ্ধ বিচার প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকার করায় তাকে পাথরের নিচে চাপা দিয়ে হত্যা করা হয়। অনেকেই কারাগারের অমানবিক অবস্থায় প্রাণ হারান। মোট কয়েকশো মানুষ সন্দেহভাজন হয়েছিলেন, যাদের মধ্যে শতাধিককে দীর্ঘদিন বন্দী রাখা হয়। যখন অভিযোগ ক্ষমতাবাহী পরিবারগুলোর দিকেও যেতে শুরু করে, তখন মানুষ প্রশ্ন তুলতে শুরু করে। ধর্মীয় নেতাদের একাংশ স্পষ্ট বলেন অদৃশ্য প্রমাণের উপর বিচার চালানো অন্যায়। চাপের মুখে বিশেষ আদালত ভেঙে দেওয়া হয় এবং নতুন আদালত আগের রায়গুলো পুনর্বিবেচনা করে। বছরের পর বছর ধরে সরকার ও সমাজ ধীরে ধীরে নিজেদের ভুল স্বীকার করে। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়, রায় বাতিল করা হয় এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়। দীর্ঘ সময় পরে হলেও ইতিহাস অবশেষে নির্দোষদের স্বীকৃতি দেয়। কেন এমন হয়েছিল? এই ঘটনার পেছনে একাধিক কারণ কাজ করেছিল। চরম ধর্মীয় কুসংস্কার, সামাজিক বিভাজন ও পারিবারিক দ্বন্দ্ব, নারীদের দুর্বল অবস্থান, যুদ্ধ ও রোগের মানসিক প্রভাব, ভয় থেকে জন্ম নেওয়া গণ উন্মাদনা। সেলেম উইচ ট্রায়ালস আমাদের শেখায়, ভয় যখন যুক্তিকে গ্রাস করে তখন ন্যায় বিচার বিপন্ন হয়। এটি কেবল একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি সতর্ক সংকেত।